আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো নাই, কারণ কয়েকটা দিন যাবত আমি খুব অসুস্থ ছিলাম। এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কোনো ভিডিও দিতে পারিনি। জানি না আমাকে আপনাদের মনে হয়েছে কিনা, তবে আপনাদের কথা আমার খুব মনে হয়েছে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় হয়নি। কারণ শরীরটা এত পরিমাণে খারাপ ছিল, এত অসুস্থ ছিলাম আমি, সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। তারপরে এরই মধ্যে আমার সবচাইতে শান্তিপূর্ণ একটা মাস এই রমজান মাস। আর এই রমজান মাসটা চলে যাচ্ছে। এই রমজান মাসের কথা চলে যাওয়ার কথা মনে হলেই মনটা খারাপ হয়ে যায়। আমি একটা বছর অপেক্ষা করে থাকি এই রমজান মাসটার জন্যে। জানি না আপনাদের কার কেমন লেগে থাকে, আমার কিন্তু খুব ভালো লাগে। ইফতারি বানানো, ইফতারি রেডি করা, তারপরে সেহরির সময় উঠে সেহরি খাওয়া, এগুলো খুব মিস করব। আবার একটা বছর অপেক্ষা করে থাকতে হবে এই মাসটার জন্যে। এই মাসটাতে কী যে শান্তি লাগে আপনাদেরকে বোঝাইতে পারবো না। আমার কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কার কেমন লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাছটাকে আমি খুব মিস করব, কিন্তু এই মাছটা তো আর ধরে রাখা যায় না। আবার একটা বছর অপেক্ষা করে থাকবো। জানি না এই জীবনে আবার আসবে কি আসবে না। এই পৃথিবী থেকে চলেই যেতে হবে, বলা তো যায় না। কত আপনজন, কাছের মানুষগুলো একসময় চলে যাবে চোখের সামনে থেকে। আবার একটা বছর অপেক্ষা করতে করতে, তাই না বলেন? তারপরে ভাগ্যের কি পরিহাস দেখেন। আর যেই মানুষের সঙ্গে আমরা বসে ইফতারি করছি, এক সময় দেখবেন যে সেই মানুষটাই আর থাকবে না। আমিও না থাকতে পারি, তাই না বলেন? আমি তো আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করি, কিন্তু আমি চিকেন ফ্রাইটা কীভাবে করে থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই আজকে আপনাদের সঙ্গে চিকেন ফ্রাই রেসিপিটা একটু শেয়ার করব। তাই আর কি, এই তো দেখতে পাচ্ছেন আমি আগে এটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন ফ্রাইটা। একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ তার এগুলো দিয়েছিলাম। সয়া সস, টমেটো সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন ম্যারিনেট করে রাখার পরে এটা আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে। এই তো এটা লাল হতে যাচ্ছে। এই চিকেন ফ্রাইটা খেতে খুব ভালো লাগে আমার, এই জন্যে মাঝে মধ্যে এই চিকেন ফ্রাইটা করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।